পুলিশ প্রশাসনকে ধ্বংস করে যিনি করেছেন দুর্নীতি, অনিয়ম করে গড়েছেন সম্পদের এভারেস্ট, তিনি বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ। একসময় দেশের সবচেয়ে শক্তিশালী পুলিশ কর্মকর্তা ছিলেন তিনি। মাথায় ছিল আইজিপি পদবীর সিংহাসন, অথচ আজ তার গুলশানের অভিজাত ডুপ্লেক্স বাড়ির ভেতর থেকে একে একে বেরিয়ে আসছে এমন সব বিলাসবহুল জিনিসপত্র যা দেখে সাধারণ মানুষ তো বটেই, দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারাও রীতিমতো হতবাক। দেশ জুড়ে চাঞ্চল্য সৃষ্টির পর এবার বেনজির আহমেদের ব্যক্তিগত বাসভবন থেকে উদ্ধার করা সেই বিলাসের বহু জিনিস নিলামে উঠছে। নিলামে ওঠা সম্পদের তালিকা শুনলেও যে কেউ চমকে যাবেন। ঢাকার গুলশানে র্যাঙ্কন আইকন টাওয়ারে অবস্থিত 4টি আধুনিক ফ্ল্যাট একত্র করে তৈরি করা হয়েছিল বেনজির ও তার পরিবারের সর্বসদৃশ ডুপ্লেক্স বাড়ি। এই বাড়ির প্রতিটি কর্নার যেন আভিজাত্যের প্রদর্শন, অথচ এই বাড়ির ভেতর থেকে যে পরিমাণ পোশাক ও গৃহস্থালী জিনিস উদ্ধার হয়েছে তা সত্যিই চোখ কপালে তুলবে। দুদকের অনুসন্ধানে জানা গেছে শুধু পোশাকের তালিকাতেই রয়েছে 122টি শার্ট, 266টি প্যান্ট, 30টি ব্লেজার, 8টি স্যুট, 722টি টি শার্ট, 224টি পাঞ্জাবি, 494টি শাড়ি, 250টি থ্রি পিস, 496টি সালোয়ার কামিজ, 347টি ওড়না, 16টি লেহেঙ্গা, 65টি ব্লাউজ, 622টি লেডিস টপস, 28টি লেডিস টি শার্ট, 132টি শীতের জামা, 355টি লেডিস প্যান্ট, 58টি নাইট ড্রেস, 89টি শাল, 34টি সানগ্লাস ও 75টি লেডিস ভ্যানিটি ব্যাগ। তাছাড়া ছিল 38 জোড়া জুতা, 88 জোড়া স্যান্ডেল, 35 জোড়া কেডস, 11টি পুরুষের সোয়েটার, 34টি লেডিস সোয়েটার, 67টি ট্রাউজার ও 109টি বেডশিট। আরও চমকপ্রদ বিষয় হল ফ্ল্যাটটিতে রয়েছে 19টি ফ্রিজ এবং এসির মোট ক্ষমতা 100 টন। ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের নির্দেশে ইতোমধ্যেই গঠিত হয়েছে নিলাম কমিটি। সিদ্ধান্ত অনুযায়ী সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিয়ে এই বিলাসী সামগ্রীর পর্যায়ক্রমে নিলামে তোলা হবে। তিনি 2024 সালের 4 মে মিথ্যা তথ্য দিয়ে নতুন পাসপোর্ট বানিয়ে স্ত্রী ও সন্তানদের নিয়ে দেশ ত্যাগ করেন। পালানোর সময় তিনি সোনা, টাকা ও বৈদেশিক মুদ্রা ভর্তি ব্যাগ নিয়েই দেশ ছাড়েন বলে ধারণা করছে তদন্ত টিম। এছাড়াও বেনজিরের বিরুদ্ধে 11,34,50,000 টাকা পাচারের অভিযোগে ইতোমধ্যে মামলা দায়ের করেছে দুদক। শুধু বিলাসী জীবন যাপনই নয়, রাষ্ট্রযন্ত্রের প্রতি এক নিষ্ঠুর ব্যঙ্গ করে গেছেন এই বেনজির আহমেদ। যে ব্যক্তি আইনশৃঙ্খলা রক্ষার সর্বোচ্চ পদে থেকে দেশ ও মানুষের নিরাপত্তার শপথ নিয়েছিলেন, তার বাসভবন আজ দুর্নীতির এক ভয়াবহ স্মারক হয়ে দাঁড়িয়েছে। বেনজিরের জীবনযাপন, সম্পদের পাহাড় এবং পালানোর কৌশল সবকিছুই যেন প্রমাণ করছে এক ব্যক্তির লোভ কিভাবে রাষ্ট্রীয় কাঠামোকেই নাকাল করে দিতে পারে।